শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তোমার দয়া বিনে ওই রাঙা চরণ সাধব কি মতে ও গুরু তো হয় তোমার মনকে আমার মনোবশ পথে ও গুরু তো হয় তোমার মনকে আমার মনোবশ পথে তোমার দয়া বিনে
গুরু দোহাই তোমার, গুরুর কাছে দোহাই দিয়ে বলছে, দোহাই তোমার মনকে আমার লগ্ন সুপথে, মানে ভালো পথে নিতে বলছি। আসলে গুরুরা সবসময় ভালো পথে দেখায়, সুপথ দেখায়, সুসন্ধান দেয়। কখনো গুরুরা কুমন্ত্র কানে দেয় না, কুপথে চলতেও বলে না। তাই সাজি বলে যে সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন। তাই এই সত্য সুপথ চিনতে হলে, গুরু দর্শন পেতে হলে একজন সৎ মহৎ গুরুর কাছে যে বার হতে হবে। সৎ পথে চলা, সঠিক পথে চলা। আমার পরপারের কান্ডারি যখন আমি হতে পারবো না, আমার গুরু সেই পরপারের কান্ডারি হয়ে আমাকে পার করবে। তাই একজন গুরু যার নাই তার কোনো কিছুই নাই, যার গুরু আছে তার স্বয়ং সম্পূর্ণ সব কিছু আছে। তাই গুরুকে বুঝতে হবে, গুরুর আদেশ মানতে হবে। আমি চুপা চুপা কিছু করলে আমার সৃষ্টিকর্তা যেমন দেখে, যদি গুরু ভক্তের অন্তর এক হয়ে যায়, ভক্ত কোথায় কি করছে গুরু সেখানে বসে দেখতে পাবে। তখন গুরু কখনোই চাবে না আমার শিষ্য কিংবা আমার ভক্ত ওই কুপথে যাক, সুপথে নেওয়ারই চিন্তা করবে। সামনে যে এমন ভাবে দাঁড়াবে তিনি, তাকে চেনা বড় কঠিন, কিন্তু সে গুরুর দর্শনে গুরু রূপ নিয়ে যে এক ভক্তর সামনে দাঁড়াবে। তাই যারা এখানে আছেন, আসলে আমরা জানি না তাদের চরণে ধুলির যোগ্য হতে পারবো কিনা। এই ধুলির যোগ্য হওয়ার জন্য, চরণ ধুলি পাওয়ার জন্য, নেওয়ার জন্য আমরা সারা বিশ্বে এই সাজির মানে দিয়ে থাকি। তো কবে জানি না সে চরণ ধুলি এই পাপের ভাগ্যে হবে, এই পাপের গায়ে মাখবো। তাই যারা এখানে সাধুগুরুরা আছেন, আমার গানে কথায় ভাষায় সুরে ছন্দে যদি কষ্ট পেয়ে যান এবং কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা করবেন। তো সেদিকে দৃষ্টি রাখছি, যন্ত্রে যন্ত্রে যেমন বাজায়, যেমন বাজে তেমন আমার সৃষ্টিকর্তা চলায় যেমন, আমরাও চলে তেমন। তার বিনা হুকুমে যেমন একটি গাছের পাতাও নড়ে না, আমাদেরও সাধ্য নাই কোনো কিছু করার। তাই সেদিকে দৃষ্টি আমাদের প্রত্যেকে রাখতে হবে। যন্ত্রে যন্ত্রে